আল্লাহর লাখ শুকরিয়া, আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। গত রমজানের পরে আমরা দোয়া করেছিলাম, হে আল্লাহ, তুমি আমাদের হায়াতকে পরবর্তী রমজান পর্যন্ত বৃদ্ধি করায়া দিও। আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, আমাদের পরবর্তী রমজানে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একজন মুমিনের, প্রকৃত মুমিনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটি পাওয়া। কেন? এই রমজান মাস মানুষের কাছে আসে, মুমিনদের কাছে আসে হেদায়াত নিয়ে, তাকওয়া নিয়ে। এই রমজান আসে শান্তি নিয়ে, বরকত নিয়ে। এই রমজান আসে জান্নাতের টিকিট নিয়ে, ক্ষমা নিয়ে। একজন মানুষ একটা বছর তার জানা অজানা যে পাপগুলো হয়, এই পাপগুলো মোচন করে নেওয়ার জন্য রমজান মাস প্রতি বছরে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে ফিরিয়ে দেন। আমরা সেই সৌভাগ্যবান মুমিনদের মধ্যে এক শ্রেণীর মুমিন, যাদের কপালে তাকদিরে রমজান মাস লেখা ছিল না, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ পাক তার মানে আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই রমজান মাস আরেকবার আমাদেরকে দিয়েছেন, যেন আমরা নিজেদের এই এক বছরই নয়, আমাদের পূর্বের যত গুনাহ রয়েছে সব গুনাহ যেন ক্ষমা করে নিতে পারি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের একটা সিয়াম পালন করলো, রমজান মাসের সিয়াম পালন করলো কিসের সাথে? ঈমানের সাথে, ইহতিসানের সাথে, বিশ্বাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহর ভয়ে, নিজেকে ক্ষমা করে নেওয়ার জন্য, মানুষ দেখানোর জন্য নয়। আল্লাহ রসুল শুধু মান সামা রমাজান বললেই পারতেন, পাশে লাগাইয়া দিলেন ঈমানান ওয়া ইহতিসাবান। শুধু রমজান মাসে সিয়াম পালন করলেই নয়, এই সিয়ামটা যেন হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, বিশ্বাসের সাথে। কি বিশ্বাস? যে আমি যদি সিয়াম পালন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। যদি আমি সিয়াম পালন করতে পারি আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন। আমি যদি সিয়াম পালন করতে পারি আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে এবং একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে যদি সিয়াম পালন করতে পারি, তার সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। পূর্বের বলতে গত এক বছর না, আপনার আমল নামায় যতদিন থেকে পাপ লেখা হয়, লেখা শুরু হয়েছে ততদিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত পাপ রয়েছে, আপনার সবগুলো পাপ আল্লাহর পাক ক্ষমা করে দিবেন বলে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো। অন্য মানুষদেরকে বলেন নাই। কেন? অন্য ঈমান ছাড়া যদি কেউ সিয়াম পালন করে, ওই সিয়াম কোনো কাজে লাগবে না। সিয়াম কিন্তু হিন্দুদের মধ্যেও আছে। ওরা কি করে জানেন? উপবাস থাকে। তো উপবাস থাকা আর সিয়াম থাকা এক নয়। ওদের উপবাস থাকা বিভিন্ন রকম সময় নির্ধারণ করা হয়। আমাদের যেমন সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত সময়, ওদের অন্যরকম। আবার ওদের কিছু কিছু জিনিস খাওয়া যায়, আর আমাদের খাদ্য হিসেবে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। সুতরাং ওরাও উপবাস থাকে। রোজা বলি না, রোজা শব্দটি ফার্সি শব্দ,
তা আল্লাহ রসুল নাম দিয়েছেন সিয়াম, আল্লাহ পাক নাম দিয়েছেন সিয়াম। আমরা চেষ্টা করব যে আমরা সিয়াম বলতে, রোজা বললে দোষ হবে তা নয়, তা বলছি না, তবে কোরআন হাদিসের ভাষায় এসছে সিয়াম, সুতরাং সিয়াম শব্দটা ব্যবহার করা উত্তম। সিয়াম অর্থ বিরত থাকা, সিয়াম অর্থ চুপ থাকা। বিরত থাকা বলতে শুধু খাবার থেকে বিরত থাকা এটা নয়, খাবার এবং যত অন ইসলামিক কাজ রয়েছে, যে কাজগুলো করলে পাপ হয়, এই সমস্ত কাজ থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম। খাবার থেকে শুরু করে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গালিগালাজ করা, মানুষের ওপর জুলুম করা, প্রহার করা, সুদ খাওয়া, বিভিন্ন রকম হারাম পাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। শুধু তোমাদের উপর নয়, তোমরা যে মনে করবা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকেই কষ্ট দেওয়ার জন্য সিয়াম দিয়েছেন, এটা জন্য নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের ওপর না, তোমাদের আগের যে জাতিগুলো ছিল তাদের ওপরেও সিয়াম ফরজ ছিল। তার মানে প্রত্যেকটা জাতির ওপরে এই বড় ধরনের একটা ইবাদত আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। এই সিয়াম আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন। কি সুসংবাদ? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে, এই সুসংবাদ। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করবে, ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা সিয়াম পালন করবে, তার জন্য সুসংবাদ দিয়ে গিয়ে আল্লাহ বলছেন, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে ইলা সাবঈনা, তার চেহারা থেকে, একটা সিয়াম পালন করলে তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে ৭০ বছরের রাস্তা দূরে রাখা হয়। সুবহানাল্লাহ, ৭০ বছর, অর্থাৎ একটা দ্রুতগামী ঘোড়া ৭০ বছর অতিক্রম করলে যে দূরত্বটা অতিক্রম করতে পারবে, একটা সিয়াম পালন করলে আল্লাহ রসুল বলছেন তার কাছ থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। তাহলে আপনার জীবনে কতগুলো সিয়াম হয়েছে? ফরজ সিয়াম, নফল সিয়াম, কাফারা সিয়াম, কত রকম সিয়াম রয়েছে। যত সিয়াম পালন করেছেন, আর সবগুলো সিয়াম যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে আর আল্লাহ পাক যদি কবুল করে থাকেন, আমরা এই আশা করতেই পারি যে আমাদের থেকে আল্লাহ পাক জাহান্নামকে অনেক দূরে রেখে দিয়েছেন। এই আশা করতে পারি না আমরা? আল্লাহ পাক আমাদের এই আশা যেন অবশ্যই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালনের ব্যাপারে, রামাজানের ব্যাপারে, রামাজান মাসের বরকত এবং সম্মানের ব্যাপারে আল্লাহ রসুল খুব দৃঢ় চিত্তে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতাকুমুর রামাজান, রামাজান তোমাদের মধ্যে এসেছে, শাহরুন মুবারাকুন, অত্যন্ত বরকত নিয়ে। রামাজান মাস তোমাদের মধ্যে এসেছে, অতি বরকত, সম্মান, অতি ইজ্জত, ক্ষমা ইত্যাদি তোমাদের মধ্যে হাজির হয়েছে। ফারাজাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়াম, এই রামাজান মাস এতটাই বরকতময় যে এই রামাজান, পুরো রামাজানের সিয়াম আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই রামাজান মাস এতটাই বরকতময়
তুফতাহু আবু সামায়ে, এই রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই রমজান মাসের উদ্দেশ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ওয়া তুগলিকা ফিহি আবুল জাহিম, এই রমজানের সম্মানার্থে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাস এতটাই বরকতময়, এতটাই সম্মানিত, এই রমজান মাসে যেন তার বান্দারা ইবাদত বন্দিগি করতে পারে, নিজেকে ক্ষমা করে নিতে পারে, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে পারে। আর এই ইবাদত করার সময় যেন বিতাড়িত শয়তান তাকে ডিস্টার্ব না করতে পারে, তাকে পথভ্রষ্ট না করতে পারে, তার জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন, অসুফিদাত ফিহি মারাদাতুশ শায়াতিন, সেই বিতাড়িত শয়তানগুলোকে জিঞ্জিরাবদ্ধ করা হয়, আবদ্ধ রাখা হয়, বন্ধ করে রাখা হয়। তার মানে এই রমজান মাসে প্রকৃতপক্ষেই শয়তানদেরকে জিঞ্জিরাবদ্ধ করা হয়, আটকিয়ে রাখা হয়, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট যেন না করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে যদি শয়তান জিঞ্জিরাবদ্ধ হয়েই থাকেন, যদি আটকিয়েই রাখা হয়, তাহলে বিড়ি খাকরা এখনো তো বিড়ি খায়, তাই না? যারা সুদ খায় এখনো তো সুদ খায়, যারা অহংকার করে তারা এখনো তো অহংকার করে, যারা মানুষকে নির্যাতন কষ্ট দেয় জুলুম করে তারা এখনো তো করে, নানা রকম ফাহেশা অশ্লীল কাজগুলো তো এখনো চলছে। তাহলে শয়তান যদি বিতাড়িত, শয়তান যদি জিঞ্জিরাবদ্ধ হয়ে থাকে, তাহলে এখন কেন এই পাপগুলো সংগঠিত হচ্ছে? আসলে গতি জড়তা, উদাহরণ দিতে গিয়ে বলি, গতি জড়তা, যারা সায়েন্স পড়েন তারা জানেন যে প্রত্যেকটা গতিশীল বস্তুর একটা গতি জড়তা রয়েছে। মোটরসাইকেল যখন আপনি চালান, মোটরসাইকেল কিছুদূর নিয়ে যাওয়ার পরে যখন ক্লাস ধরেন, তখন মোটরসাইকেল কি সাথে সাথে থেমে যায়? না, অনেক দূর পর্যন্ত আপনা আপনি চলে। এটার কারণ কি? গতি জড়তা। নিউটনের গতি জড়তার গতির প্রথম সূত্র। তে 11 মাস শয়তান একজন লোককে পথভ্রষ্ট করার জন্য অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, পাপে লিপ্ত রেখেছিল। শয়তান এখন জিঞ্জিরাবদ্ধ হয়ে থাকলেও ওই 11 মাসের গতি জড়তায় এ রমজান মাসও তারই মধ্যে পড়ে যায়, রমজান মাসও তার পাপে লিপ্ত থাকে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, রমজান মাস একজন মানুষের অন্তর যতই কঠোর হোক না কেন, যদি সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তার অন্তরটা নরম হয়ে যায়। এজন্যই তো পুরো 11 মাস সালাতের খবর নেই, অন্য কোনো ইবাদতের খবর নেই, দান সদকার খবর নেই। রমজান যখন শুরু হয়ে যায়, সেই দিন আসল মুক্তাদিরা সামনে কাতার পাওয়া কঠিন হয়ে যায়, তাই না? পেছনে সালাত আদায় করতে হয় তাদের, যারা 11 মাস 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়েছে তাদের পিছনে পড়তে হয়। এটা আমরা অনেককে কটাক্ষ করে থাকি, এটা কটাক্ষ করার বিষয় নয়। সবাই এসেছে কেন? অন্তরটা নরম হয়েছে, তারা চায় এবার নিজেকে পরিশুদ্ধ করে নেব, কারণ অন্তরে কুমন্ত্রণা দেওয়ার মতো শয়তান এখন নেই। বিভিন্ন কাজে বিভিন্ন জন লিপ্ত হয়েছে, ওদের অন্য ব্যাপার। ওই যে গতি জড়তা বললাম, ওই রকম 11 মাস পাপ করেছে, ওই পাপের গতিতে এই একটা মাস পার করে নিচ্ছে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক হেদায়েত যাদের কপালে লিখেছেন, তারা এই রমজান মাসে অনেকে সালাত ধরেছে, আবার সালাত এই মাস থেকে এই চুলুক শুরু করেছে, আজীবন সালাত আদায় করবে, অনেকে আছে। আবার অনেকে দেখবেন রমজান পরে আবার মসজিদ বিমুখ হয়ে যায়, মসজিদ থেকে চলে যায়, সালাত ছেড়ে দেয়, পূর্বের কাজে আবার লিপ্ত। তার মানে তাদের কপালে হেদায়েত আল্লাহ পাক লেখেন নাই, ওদের হেদায়েত কপালে নেই, পোড়া কপাল, ওদের পোড়া কপাল, কপাল পুড়ে গেছে। যদি হেদায়েত তার কপালে থাকতো, এই রমজান মাসে সালাত ধরেছে ও ছাড়তো না, ছাড়বে না। আর যার কপালে হেদায়েত নাই, কপাল পোড়া, ও রমজান চলে যাওয়ার পরে আবার সালাত ছেড়ে দেবে। এই রমজান মাসে সালাত আদায় করছিল এজন্য যে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেত না, তাকে শয়তানকে জিঞ্জিরাবদ্ধ রাখা হয়েছে, এজন্য শয়তান ছেড়ে দিয়েছে।
আবার তার অন্তরে কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে, আবার পথভ্রষ্ট হয়েছে। সুতরাং কে কপাল পোড়া আর কে সৌভাগ্যবান এটা রমাজান পরে বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রসুল বলছেন যে তার বান্দারা, আল্লাহ পাক তার বান্দারা যেন পাপে লিপ্ত হতে না পারে, যেন রমজানের আসল কল্যাণ এবং বরকতকে অর্জন করতে পারে, তাই সুফিদাত ফিহি মারাদাতু শায়াতিন, সকল শয়তানকে জিনজিরাবদ্ধ করে রাখা হয়। শুধু তাই নয়, এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রসুল বলছেন লিল্লাহি ফিহি লাইলাতুন, এই রমজান মাসে এমন একটা রাত রয়েছে যেই রাত খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়েও উত্তম। এই রমজান মাসের শেষ দিকে একটা রাত রয়েছে যেটা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই একটা রাত ইবাদত করলে তা সেই রকমই তার চেয়েও বেশি সওয়াব হয়। তাই আল্লাহ রসুল এই হাদিসের শেষে বলছেন মান হরিমা খায়রুহা, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হরিমা, ও আসলে একটা বঞ্চিত লোক। আমি বললাম না যে কপাল পোড়া তার কপালে হেদায়েত নেই, সে রমজানের পরে আবার ফিরে যাবে পূর্বের অবস্থানে। এটা আল্লাহ রসুলের ভাষা। এই যে আল্লাহ রসুল বলছেন মান হরিমা খায়রুহা, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো, মাহরুম হলো, রমজানের হেদায়েত নিতে পারলো না, রমজানের বরকত কল্যাণ নিতে পারলো না, সে আসলে একটা বঞ্চিত কপাল পোড়া লোক। আল্লাহ রসুলের ভাষা। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এতটাই বরকতময়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলেছেন যে ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। এর রায়্যান নামক সম্মানিত দরজা কাদের জন্য? ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা, এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করতে পারবে। কিয়ামতের দিন এর রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। প্রত্যেকটা ভিআইপি লোকের জন্য তার অধীনস্থ লোকেরা বা যে যেখানে যাবে সেখানে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। যেমন যদি বিদেশ থেকে কোনো অন্য দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা আসে, তাহলে কি করা হয়? আমাদের দেশে এয়ারপোর্টে বিমান থেকে নামার পরেই তার জন্য লাল গালিচা বিছাইয়ে দেওয়া হয়। আমাদের দেশের মন্ত্রী এমপিরা যে সেখানে সারিবদ্ধভাবে তাকে স্বাগত জানানো হয়, ঠিক তেমনি আমাদের এই কালুরবাজারে যদি কোনো এমপি আসে, আমরা তাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকি। তার জন্য গেট সাজাই, লাল গালিচা ব্যবহার করি, খাবারের আয়োজন করি, বিভিন্ন আয়োজন তার জন্য থাকে, ফিতে কাটার ব্যবস্থা থাকে। ঠিক তেমনি আল্লাহ পাক সিয়াম পালনকারীদের এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, অন্য কোনো ইবাদতকারীর জন্য এই রকম কথা বলা নাই যে তাদের জন্য বিশেষ দরজা, তাদের জান্নাতের দরজা তাদের জন্য থাকবে, এই রকম কথা কোথাও বলা নেই। কিন্তু সিয়াম পালনকারী যারা সিয়াম পালন করেছে তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার জন্য একটা দরজা থাকবে। এই দরজাটা শুধু সিয়াম পালনকারীর জন্য। লা তাদখুলু মাআহুম আহাদু গায়রুহুম, এই দরজা দিয়ে সিয়াম পালনকারীদের সাথে অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা শহীদ হয়েছে তারাও জান্নাতে যাবে, যারা গাজী হয়েছিল তারাও জান্নাতে যাবে, দান সদকা করেছে তারাও জান্নাতে যাবে, সালাত আদায় করেছে জান্নাতে যাবে। জান্নাতে অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক কাজের জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতে দেবেন। কিন্তু সিয়াম পালনকারীদের জান্নাতে প্রবেশ করার ধরনটা হবে আলাদা, এর সাথে অন্য কোনো জান্নাতি লোকের তুলনাই হয় না। তাই আল্লাহ রসুল বলছেন লা তাদখুলু মাআহুম আহাদু গায়রুহুম, যখন জান্নাতীরা রায়্যান নামক
সিয়াম পালনকারী জান্নাতের যখন রাইয়াম নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তখন অন্যকেও জান্নাতি এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে ফেরেশতারা ডেকে বলবেন, আইনা সাইমুন, হে সিয়াম পালনকারীরা কোথায় আছো? উদখুলু মিনহু, তোমরা এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করো। ইজা দাখালা আখিরুহুম, যখন সমস্ত সিয়াম পালনকারীরা প্রবেশ করবে এবং শেষজন যখন প্রবেশ করবে, উগলিকা, তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালা ইয়াদখুলু মাহুম আইদুন গায়রুহু, যাতে পরবর্তীরা আর কেউ প্রবেশ করতে না পারে। কি মারাত্মক কথা! এত বড় সুসংবাদ আল্লাহ রসুল অন্য কোথাও বলেন নাই। সিয়াম পালন করা এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই দামি একটা ইবাদত। আল্লাহ রসুলের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, মুরনি আমালিন, মুরনি বি আমালিন, আমাকে একটা আমল শেখাইয়া দেন। অর্থাৎ আমাকে একটা ভালো আমল শিখাইয়া দেন, যে আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়, যে আমল করলে বেশি সওয়াব হবে, যে আমল করলে জান্নাতে বেশি বেশি যেতে পারবো, নিশ্চয়তা হবে, এই আমল, এরকম একটা আমল শিখাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, আলাইকুম সিয়াম, তুমি সিয়াম পালন করো। লা আদলালাহু ফা ইন্নাহু লা আদলালাহু, কেননা এই সিয়াম এমন একটা বড় ইবাদত যা সমতুল্য কোনো ইবাদত দুনিয়াতে আর নেই। আল্লাহ রসুল বলছেন যে তুমি ইবাদত করতে চাও, বেশি বেশি সিয়াম পালন করো, কারণ সিয়ামের চেয়ে বড় ইবাদত দুনিয়াতে আর নাই। তাই সিয়াম আমাদের জন্য কত বড় কল্যাণময়, কত বড় বরকতময়, কত বড় সন্তুষ্টমূলক ইবাদত, আর কিভাবে বোঝাবো? আমি যতগুলো কথা বলছি এগুলো সবই তো আল্লাহ রসুলের কথা। সম্মানিত উপস্থিতি, রমজানের সিয়ামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল অনেক জায়গায় অনেকভাবে বলেছেন। এত মর্যাদা আল্লাহ এই সিয়াম পালনকারীর জন্য দিয়েছেন যে এক খুতবায় বলে শেষ করা যাবে না। সিয়াম পালন করা কিন্তু ইসলামের 5টা ভিতের একটি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম পালন না করে, অবশ্যই তার জন্য কবিরা গুনাহ হবে। সিয়াম পালন করে না, আবার এই ব্যাপারে গুরুত্বও দেয় না, তেমন বিশ্বাসও রাখে না, তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে যাবে। আমাদের অধিকাংশ সিয়াম পালন নাকারীরা, যারা সিয়াম পালন করে না, তারা কিন্তু কুফরির কারণে করে না, অন্তরে বিশ্বাস নেই। যে এত সারাটা দিন না খেয়ে থাকা, এই সারাদিন না খেয়ে থাকার অর্থ কোথায়? এলে আল্লাহ পাক সত্যি কি এইরকম কোনো মর্যাদা দেবে? এইরকম সন্দেহ পোষণ করে সে সিয়াম পালন করে না। এই সন্দেহ পোষণ করে অস্বীকারীরা কাফের, কুফরি করলো। আর যে দৃঢ় চিত্তে বিশ্বাস রাখে, অবশ্যই সিয়াম পালনকারীদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, না করলে কুফরি হবে, কবিরা গুনাহ হবে। তারপরেও বিশেষ কারণে, অবহেলার কারণে, অলসতার কারণে সিয়াম পালন করে না, বিশ্বাস আছে করে না, কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া ক্ষমা হয় না। সুতরাং রমজান মাসকে আমরা সম্মান করব, রমজান মাসের নিষিদ্ধ কাজগুলো থেকে আমরা দূরে থাকব। বিশেষ করে সবচেয়ে সহজ পাপ যে মুখ দ্বারা হয়, সবচেয়ে বেশি পাপ হয় কোন অঙ্গ দ্বারা? মুখ আর জিহ্বা দ্বারা। এই মুখ এবং জিহ্বাকে আমরা হেফাজত করার চেষ্টা করব। কারণ আপনার অজান্তে এই সারাদিন না খেয়ে থেকে সিয়াম পালন করার কোনো অর্থকতা বা সোয়াব পাবেন না। এই সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না যদি মুখকে হেফাজত না করতে পারেন। মুখ দিয়ে যদি অন্যের গীবত বের হয়ে যায়, মুখ দিয়ে যদি মানুষকে গালি দেন, মুখ দিয়ে মানুষকে যদি কষ্ট দেন, তাহলে আপনার সিয়াম হবে না। এটা আল্লাহ রসুলের হাদিস। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং হাদিস থেকে সিয়ামের মর্যাদা সম্পর্কে যতটুকু বলা এবং শোনার তৌফিক দিলেন, ততটুকুর উপর আমল করা তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।